আজকে আমরা এসেছি বর্ধমান কৃষ্ণ কালীমা মঙ্গলা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এত লাইন, 1000 লোকের উপরে মানুষ হবে। আমরা অনেক শেষে এসেছি, নেমেছি, এখন আমাদের অনেক লেট হয়ে গেছে, তার জন্য এত ভিড় হয়ে গেছে। আমরা এখন জানি না কখন পুজো দেওয়া হবে আর কখন কাজ যেতে পারবে। আমাদের সপ্তগ্রাম স্টেশন থেকে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে আমরা চলে আসি বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে আমরা টোটো ধরি, সেখান থেকে টোটো ভাড়া নেবে 30 টাকা। টোটো ধরে আমরা চলে যাই কৃষ্ণ কালী মায়ের মন্দিরের সামনে। মন্দিরে আসবার জন্য স্টেশন থেকে যেমন সাথে সাথে টোটো পেয়ে গেছি, তেমন ফেরার সময়তেও কোনো সমস্যা হবে না, কারণ রাস্তার ধারে লাইন দিয়ে টোটোওয়ালা দাঁড়িয়ে থাকে। টোটো নিয়ে স্টেশনে যেতে কোনো সমস্যা হবে না। আর এই যে রাস্তার ধার দিয়ে যে বড় মাঠটা দেখা যাচ্ছে, এখানে কত গাড়ি দেখা যাচ্ছে পার্কিং করা আছে, এইগুলোতে করে সব ভক্তরা এসেছেন। টোটো থেকে নামতেই রাস্তার ধারে যে দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানদারগুলো আমাদেরকে বলছে আমার দোকানে আসো, ও বলছে আমার দোকানে আসো, মানে ডালা নিয়ে যাও পুজোর জন্য। আমরা তো নতুন, আমরা তো জানতাম না যে ওখানে ডালাতে পুজো হয় না। মঙ্গলা মা তো বারণ করে দিয়েছে ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে না, আলতা সিঁদুরও নেয় না তিনি। আলতা সিঁদুরও বলেছে বাড়ি নিয়ে গিয়ে সিঁদুর পরতে পারো বা অন্য কোথাও দিয়ে দেবে, আর মোমবাতি ধূপকাঠি মায়ের নাম করে বাড়িতে ধরিয়ে দেবে। আমরা তো সেটা জানতাম না। আমরা ওখান থেকে ডালা কিনেছি। ডালা কিনে নিয়ে দেখতে পাচ্ছ এত রোদ্দুর, মানুষজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর এত বড় লাইন, সেখানে গিয়ে আমরা দাঁড়িয়েছি। ঠিক আছে, আমাদের মতন অনেক অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন লাইনে এই গরম রোদ্দুরের মধ্যে। কিন্তু আমাদের জানা ছিল না যে ওখানে ডালাতে পুজো হয় না, কারণ আমরা ফার্স্ট টাইম গেছি, তাই আমাদের জানা ছিল না। এরপর থেকে গেলে আমাদের এই ভুলটা আর হবে না। তো মানুষের ভিড়, এত বড় লাইন অতিক্রম করে মন্দিরের সামনে যেতে অনেকক্ষণ টাইম লাগবে। আমার আর সবুর সই ছিল না, তাই আমি মাম্মাকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি মন্দিরের সামনে চলে গেলাম। গিয়ে দেখছি তো মন্দিরের সামনেও অনেক ভিড়, কাউকে সেখানে দাঁড়াতে দিচ্ছে না। তাও আমি ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আর আমার ইচ্ছা ছিল কৃষ্ণকালী মাকে সেখান থেকে দেখবো, মঙ্গলা মাকেও দেখবো। কিন্তু মঙ্গলা মা সবাইকে ভিডিও করতে দেয়, সেই টাইমটায় তিনি ত্রিশূল ছোঁয়াবে বলে কাউকে ভিডিও করতে দিচ্ছিল না, সবাইকে বারণ করছিল যাতে ভিডিও না করে। মন্দির থেকে বেরিয়েই দেখি প্রত্যেকটা দোকানে মায়ের ফটো বিক্রি হচ্ছে। তা ভাবলাম এত দূর থেকে গেছি, আবার কবে যাব, মা আবার কবে টানবে তার ঠিক নেই। কটা ফটো বাড়ির জন্য নিয়ে আসি কিনে, নিজের কাছে রেখে দেব। 120 টাকা। এগুলো ঝুলানো যাবে তো? দেখি পিছনে ঝুলানো এই তো এরকম ছোট বড় ছবি নিয়ে যান, মায়ের ছোট বড় ছবি আছে নিন। ঝোলানো যাবে না আর কি, এরকম রাখতে হবে। একটু কম দেবে না? এগুলো কমানো যাবে না, এগুলো 100 টাকা। তিনটে